তাকে দিব। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ফরমান আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ ওয়াল বাযাউল জাফাউ ফিন নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লজ্জা ঈমানের অংশ আর ঈমানদার বেহেশতে যাবে। পক্ষান্তরে লজ্জাহীনতা অত্যাচার আর অত্যাচারী জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা আমাদেরকে বুঝাইতে চেয়েছেন যে ব্যক্তির লজ্জা আছে ওই ব্যক্তি হচ্ছে ঈমানদার। আর ঈমানের ৭০টি শাখা প্রশাখা তার মধ্যে একটি শাখা হলো লজ্জা। লজ্জা ঈমানের একটি অংশ অঙ্গ। আমি মনে করি এখন যদি আমি বলি যে আমার ঈমান আছে কিন্তু আমার লজ্জা নাই, তাহলে সে ঈমানদার হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লজ্জাশীলতা এটা হচ্ছে ঈমানের একটি অংশ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ঈমানদার সে বেহেশতে যাবে। আর পক্ষান্তরে যে লজ্জা নাই, যার লজ্জা নাই, লজ্জাহীনতা, সে অত্যাচারী, সে জুলুমকারী। ওই অত্যাচারী কখনো জান্নাতে যাবে না, তার স্থান হবে জাহান্নামে। তাহলে লজ্জাটা এটা ঈমানের একটি অংশ, ঈমানের একটি অঙ্গ। এখন মনে করেন যে আমরা মনে করি যে আমরা তো কাপড় পরে আমাদের লজ্জা স্থান কি করলাম, ডেকে ফেললাম, না এটা না। আমাদের মুখেরও লজ্জা আছে, আমাদের চোখেরও লজ্জা থাকা দরকার। আমরা যে কথা বলি, কথাগুলা যে আমরা বলি, এই কথা বলাটাও একটা লজ্জাশীলতার মধ্যে একটা নির্দিষ্ট সীমা রেখার মধ্যে থাকা দরকার। আমরা যদি বেয়ানা যদি কথাবার্তা বলি তাহলে এটা হচ্ছে লজ্জার বাইরে চলে যায়, লজ্জাহীনতার মধ্যে পড়ে যায়। আর দ্বিতীয়টা হলো চোখেরও লজ্জা থাকা দরকার। আমরা মনে করি যে চোখ দিছে এটা দিয়ে যা মনে চায় তা চাবো না। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে চোখ দেয় নাই। আল্লাহ তাআলা এই জন্য আমাকে আপনাকে জবান দেয় নাই যে আপনাকে আল্লাহ জবান দিছে যা মনে চায় তা আপনি বলবেন। এবার খ্রিস্টানি হোক আর যেমনি হোক আপনার মনে যা মনে চায় তা বলবেন না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবান দেয় নাই। দুনিয়াতে এরকম হাজার মানুষ আছে তার চেহারা অনেক সুন্দর কিন্তু সে কথা বলতে পারে নাই। তার অন্য অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ঠিক আছে, সে কথা বলতে পারে নাই। সে তার জবান দিয়ে তার মুখের ভাষা প্রকাশ করতে পারে নাই। সে বোঝে যে কথা না বলাটা কত কষ্ট। দুনিয়াতে এরকম অনেক লোক আছে যে তার শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো সবগুলো ঠিক আছে কিন্তু সে চোখে দেখতে পারে নাই। সে চোখ দিয়ে নিজের চোখ দিয়ে সে দেখতে পারে না, কিছু দেখতে পারে না। সে বোঝে যে চোখ না থাকাটা তার জন্য কত কষ্ট। সে জানে না যে পৃথিবী কি অন্ধকার না আলো, কখন দিন হয় কখন রাত হয়, তার মা কি আমার তার বাবা কি রোগ সে দেখতে পারে নাই। সে বোঝে যে তার চোখ না থাকাটা কত কষ্ট। কিন্তু আমাকে আপনাকে আল্লাহ তাআলা চোখ দিয়েছে, আমাকে আপনাকে আল্লাহ তাআলা জবান দিয়েছে। এই জন্য কি আমরা আমাদের জবান আমাদের চোখ আমরা যেভাবে মনে চাই এইভাবে ব্যবহার করবো না, এটার একটা সীমাবদ্ধতা আছে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ফরমান যাহার অন্তরে ক্ষুদ্রতম বালকরা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো বেহেশতে যাইতে পারবে না। যে ব্যক্তির অন্তরে ক্ষুদ্রতম বালকরা পরিমাণ বিন্দু পরিমাণ যদি কি থাকে অহংকার থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি কখনো বেহেশতে প্রবেশ করতে পারবে না। আজকে দেখা যায় আমাদের অন্তরে অহংকারে ভরা, আমাদের অন্তরে অহংকারে আমাদের অন্তরটা ভরপুর। এই অহংকার নিয়ে যতই আমরা ইবাদত বন্দেগী করি না কেন কখনো বেহেশতে যাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আগুন যেভাবে লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, আগুন যেভাবে লাকড়িকে যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়, ঠিক তদ্রূপ অহংকার ওইভাবে মানুষের নেক আমলকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয়। আগুন যেভাবে কি করে লাকড়িকে শেষ করে দেয়,
ছাই করে দেয়, কয়লা করে ফেলে। আস্তা গাছ যদি আপনি ধরেন যে আমাদের এখন তো আশেপাশে ব্রিক ফিল আছে, ব্রিক ফেলে দেয়, আস্তা কাঁচা গাছ ব্রিক ফেলে দেয়, ওটা একবারে পুরো সানকার হয়ে যায়। আগুন এভাবে কি করে লাকড়িকে শেষ করে দেয়। ঠিক তদ্রুপ অহংকার থাকলে আপনি যত ইবাদত করবেন, যত হজ উমরা, যত কোরআন শরীফ খতম, যত দান সদকা, যত কিছু করবেন, যদি অহংকার থাকে তাহলে ওগুলা সানকার হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে সূরা কাহফে আল্লাহ তাআলা ইরশাদ করেন, وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোকের হাতে আমলনামা দিয়ে দিবেন এবং তাতে যা লিপিবদ্ধ আছে তার কারণে অপরাধীকে দেখতে পারবেন, তারা অভাবগ্রস্ত বা আতঙ্ক অবস্থায় তারা থাকবে। ويقولون يا ويلتنا ما لهذا الكتاب, দুর্ভাগ্য আমাদের, এটা কেমন গ্রন্থ, কেমন কিতাব, এটা তো ছোট বড় কিছু বাদ দেয় নাই, বরং এটা সমস্ত হিসাব রেখেছে। তারা তাদের কৃতকর্মের সমূহ উপস্থিত পাবে। তোমার রব কারো প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে নাই। যে কিয়ামতের ময়দানে যখন আমার আপনার হাতে কি করবে, আল্লাহ তাআলা আমলনামা ধরাই দিবে। আল্লাহ তাআলা আমার আপনার হাতের মধ্যে আমলনামা ধরাই দিয়ে বলবে, ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার আমলনামা তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পাঠ করো, তুমি বিচারের ফয়সালা করার জন্য তুমি নিজেই যথেষ্ট। যে এটা এমন একটা আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট বড় কোনো অপরাধ, আপনি ছোট বড় যে অপরাধ করবেন ওইটাও লিপিবদ্ধ থাকবে এবং ছোট বড় যে নেকের কাজটা করবেন ওইটাও লিপিবদ্ধ থাকবে। এটা এমন সে আমলনামা। দুনিয়াতে আপনি টাকার জোরে কি করলেন, রায় করে ফেললেন। আপনার টাকা আছে, আপনার পক্ষে রায় করে ফেললেন। আপনার টাকা আছে, আপনার পাওয়ার আছে, ক্ষমতা আছে, আপনার টাকার পাওয়ার, ক্ষমতার পাওয়ার দিয়ে কি করলেন, আপনার পক্ষে আপনি কি করলেন, করণটা লিখে ফেললেন, করণ করে ফেললেন, আপনার পক্ষে আপনি রায় করে ফেললেন। কিয়ামতের ময়দানে কিন্তু এটা করতে পারবেন না, এটা করা যাবে না। যে আপনি দুনিয়াতে ভালো করেন আর খারাপ করেন, ছোট আমল করেন আর বড় আমল করেন, ছোট গুনাহের কাজ করেন আর বড় গুনাহের কাজ করেন, সেইটাই করেন, ওইটাই আপনার আমলনামার মধ্যে থাকবে, দেওয়া থাকবে। আবার যখন মানুষ আমলনামা পাঠ করবে তখন মানুষ আমলনামা দেখে আতঙ্কিত হয়ে যাবে, সে বিস্মিত হয়ে যাবে। সে বলবে, আল্লাহ আমি তো এই আমলটা করি নাই, আমি তো এই সওয়াবের কাজটা করি নাই, এটা আমার আমলনামার মধ্যে কিভাবে আসলো? তখন আল্লাহ তাআলা মনে করে দিবেন, তুমি দুনিয়া থাকা অবস্থায় তুমি এই কাজগুলো করেছো, বা তুমি দুনিয়ায় থাকা অবস্থায় তুমি ভালো লোকের সঙ্গ দিয়েছো, ভালো লোকের সঙ্গ দিয়েছো, তুমি মানুষদেরকে উপদেশ দিয়েছো এবং তুমি যার সাথে চলাফেরা করেছো সে ছিল ভালো, সে ওই লোকটা ভালো ছিল, যার কারণে সে তোমার কথা শুনে সে মসজিদে এসেছে, নামাজ পড়েছে, ভালো কাজ করেছে। কিয়ামত পর্যন্ত তোমার আমলনামার মধ্যে এই সওয়াবের একটা অংশ যাইতে থাকবে। আবার কেউ হতবাক হয়ে যাবেন আমলনামা দেখে, বলবেন, আল্লাহ আমি তো এই অপরাধটা করি নাই, আমি তো এই গুনাহের কাজটা করি নাই, আমার আমলনামার মধ্যে এই গুনাহের কাজটা কেন আসলো? আল্লাহ তাআলা তখন তাকে মনে করে দিবেন যে তুমি দুনিয়ায় থাকা অবস্থায় এমন লোকের সঙ্গে ছিলা, এমন লোকদেরকে সাপোর্ট করেছিলা, এমন লোকদেরকে কি করলা, তুমি নেতা বানিয়ে দিয়ে আসলা, তুমি সমাজের কর্তৃত্ব করার জন্য তাদেরকে নির্ধারণ করে দিয়ে আসলা। সে কি করলো, তোমার সাপোর্টের কারণে, তোমার সাপোর্ট দেওয়ার কারণে সে দুনিয়া থাকা অবস্থা অপরাধ করছে, গুনাহের কাজ করেছে। সে যতদিন গুনাহের কাজ করবে, যতটা অপরাধ করবে, ওইটার একটা অংশ তোমার আমলনামার মধ্যে অটোমেটিক চলে আসবে।
এই জন্য কিয়ামতের ময়দানে মানুষ আমলনামা দেখে ফেললে এভাবে হতবাক হয়ে যাবে। কেউ ভালো কাজ করে না কিন্তু তার আমলনামার মধ্যে ভালো নেক আমল চলে আসবে। আবার দুনিয়া থাকা অবস্থায় কেউ খারাপ কাজ করে নাই কিন্তু অটোমেটিক তার আমলনামার মধ্যে খারাপ লেখা হয়ে যাবে, গুনার কাজ লেখা হয়ে যাবে। এই জন্য আমরা দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়ায় চলতে হলে তাহলে ভালো লোকদের সঙ্গ দেব, ভালো যারা আছে তাদেরকে সাপোর্ট করব। সে যদি ভালো হয়ে কোনো ভালো কাজ করে তাহলে এটার অংশ আমি পাবো। আর যদি ওই লোকটা খারাপ হয়, খারাপ লোকের যদি আমরা সঙ্গ দেই তাহলে ওই লোকটা যত ধরনের অপরাধ করবে এটা একটা অংশ আমার আপনার আমলনামার ভিতরে চলে আসবে। সম্মানিত হাজরিন, তাহলে এই স্বভাব চরিত্র আমাদেরকে ভালো করতে হবে, নিজেরা ভালো হতে হবে, যাদের সাথে আমরা চলবো ফ্যামিলি পরিবার পরিজন সবার স্বভাব চরিত্র ভালো করতে হবে। আমি ভালো কিন্তু আমার সন্তান ভালো না, আমি ভালো আমার মেয়ে আমার স্ত্রী ভালো না, তাহলে এটাও হবে না। আমি যত ভালো হই না কেন আমার সন্তান যদি বেলায় চলে খারাপ প্লেনে চলে যায় তাহলে ওই সন্তানের কারণে ওই মা বাবা জাহান্নামে চলে যাবে। কারণ ওই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি দুনিয়াতে খারাপ লাইনে চলে গেছি কিন্তু আমার মা বাবা আমাকে ডাক দেয় নাই, বলে নাই, আমাকে বাধা দেয় নাই, আমাকে কোনো শাসন করে নাই, যার কারণে আমি খারাপ লাইনে চলে গেছি। যখন এই কথা বলবে তখন আল্লাহ তাআলা ওই বাচ্চা ওই লোকের গার্জিয়ান মা বাবাকে ডাকে আননা, মা বাবাকে বলবে, ওই সন্তানকে বলবে যে তুমি তোমার মা বাবার বুকে পাড়া দিয়ে তুমি জান্নাতে চলে যাও, আর ওই মা বাবা চলে যাবে জাহান্নামে। এজন্য আমরা নিজেরাও আমাদের স্বভাব চরিত্র ভালো করতে হবে এবং আমাদের সন্তান আমাদের স্ত্রী যারা আছে তাদেরকে করতে হবে স্বভাব চরিত্র ভালো করতে হবে। আল্লাহ তাআলা কালামুল মাজিদ ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে মুহাম্মদ, আপনি বলিয়া দিন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি রাখো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ রাশি ক্ষমা করে দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা গুনাহ মার্জনাকারী ক্ষমাশীল। তাহলে আমরা কি করতে হবে? আমাদের স্বভাব চরিত্র ভালোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন, যেভাবে চলার কথা বলেছেন এবং আমাদের মাঝে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুইটা জিনিস রেখে গেছেন, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস আর একটা হলো আল কোরআন। এই দুইটা জিনিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে রেখে গেছেন। এই দুইটা জিনিস করতে আমরা অনুকরণ করতে হবে, তাহলে রাসূলকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। আর আমরা যদি রাসূলকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই নয়, আমাদের অপরাধগুলো কি করবেন? আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এবং আল্লাহ তাআলা হচ্ছে কি ক্ষমাশীল, মার্জনাকারী। এই পৃথিবীতে এই দুনিয়াতে যদি আমরা কি করি, কোন অন্যায় করি, কারো উপর যদি অন্যায় করি, একদিন দুই দিন সে কি করবে? ক্ষমা করবে। তিন দিনের দিনে সে ক্ষমা করবে না। কিন্তু আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন যে আমি গুনাহ ক্ষমাকারী, আমি মার্জনাকারী, তুমি আমার কাছে আসো, আমি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব। সম্মানিত হাজরিন, এই রজব মাস আমরা কি করব? বেশি বেশি করে নফল ইবাদত করব এবং মাহে রমজান মাসের প্রস্তুতি আমরা নিব। বেশি বেশি করে আমরা পড়ব আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি করে পাঠ করব, বেশি বেশি করে পড়ব, সর্ব অবস্থায় পড়ব। রজব মাসে পড়ব এবং শাবান মাসে পড়ব এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহে রমজান পর্যন্ত নেক হায়াতে তয়্যিবা দেন এবং সুস্থ শরীরে যেন রোজা রাখতে পারি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়া নাই, যারা কবুল মাফ করুন।